ভাই আমি একজন মুসলিম পরিবারে জন্ম নিয়ে অনেক অনেক গর্বিত এবং আনন্দিত। আমি আমার মালিকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে একজন মুসলিম পরিবারে জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। ভাই আমি এতদিনে ঠিকই বুঝে গেছি মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপর হিংসা করে না, কারো উপরে আক্রমণ করে না। কিন্তু দেখুন ভারতে আমাদের হিন্দু ভাইয়েরা মুসলিমদের উপরে কি নির্যাতনটাই চালাচ্ছে। একেবারে সব হিন্দুরা নয়, কিছু হিন্দু ভাইয়েরা এই জুলুম চালাচ্ছে মুসলিমদের উপরে। ভাই তোমরা কেন এরকম করছো? আমি শিওর তোমাদের ধর্মে কোথাও লেখা নেই যে অন্য ধর্মের মানুষকে একেবারে শেষ করতেই হবে, তারপরেও এগুলা কেন করছো ভাই? আর যারা এইসব অমানবিক কাজ করছে তাদের হাত শক্ত করার জন্য সকল হিন্দু ভাইয়েরা তাদের হাতেই ক্ষমতা তুলে দিচ্ছ। দেখুন না ভাই বাংলাদেশের হিন্দু মুসলিম কতটা আপন। একজনের বিপদে আর একজন আপন মায়ের পেটের ভাইয়ের মতো এগিয়ে আসে। একজনের উপর আর একজন কখনোই হিংসা করে না। মনেই হয় না আমাদের হিন্দু ভাইয়েরা বাংলাদেশের সংখ্যালঘু। তাহলে তোমরা কেন এসব করছো ভাই? তোমাদের ঈশ্বরও তো এগুলা পছন্দ করে না, তারপরেও কেন করো? শুধু রাজনীতির জন্য একটা মানুষের ঘর ভেঙে দিবে, তার পেটে লাথি দিবে? মানলাম মুসলিমরা কেউ কেউ আপনাদেরকে ভোট দেয় নাই, কিন্তু ভোট না দেওয়াটা কি অপরাধ? একটা স্বাধীন দেশের নাগরিক, তারা স্বাধীনভাবে যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে। আপনাদের ভাষায় এটাই তো গণতন্ত্র। কিন্তু আপনারা ক্ষমতা পেয়ে গণতন্ত্রকে ভুলে যান আর তাদের উপরেই জুলুম চালান। ঘর ভেঙে দিচ্ছেন, মারছেন, কাটছেন, অপমান করছেন। আর এই দেখুন আপনাদের দেশের একজন রিয়াল হিরো কিভাবে একজন মুসলিম বোনকে সম্মান দেয়। ভাই আমি আগেই বলেছি আমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমি অনেক গর্বিত, কারণ আমরা মুসলিমরা এমন না, আল্লাহ আমাদেরকে ডিজাইনই করছে ভিন্ন ভাবে। ভাই আমরা একটা পিঁপড়ার ঘর ভাঙতে 10 বার চিন্তা করি, আর আপনাদের কাছে তো মানুষের ঘর ভাঙা কিছুই না, আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিচ্ছেন আপনারা। এভাবে চলতে থাকলে তো আপনাদের পতন অনিবার্য। আপনাদের ঈশ্বরই আপনাদেরকে পতন ঘটাবে। পৃথিবীতে আসেন তো আর অল্প কিছুদিন, 1000 বছর তো আর বাঁচবেন না। সত্যি ভাই এবার একটু মানবিক কাজ করুন না। হে মালিক, তুমি পৃথিবীর সকল মুসলিমদেরকে রক্ষা করো, পৃথিবীর সকল ধর্মের মানুষকে রক্ষা করো মালিক। আমিন।